4 বছর ধরে পানীয় জলের সংকটে ভুগছেন এলাকার মানুষ। পিএইচই প্রকল্প থাকলেও পাইপলাইন ভেঙে যাওয়ায় জল মিলছে না বলে অভিযোগ। গরমে জল কষ্ট আরও প্রবল হয়ে উঠেছে। পরিশুদ্ধ পানীয় জল না মেলায় দূষিত জল পান করতে হচ্ছে বাসিন্দাদের। ফলে পেটের রোগে ভুগছেন এলাকার অসংখ্য মানুষ। তারপরেও সমস্যা না মেটায় কলসি বালতি হাতে নিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। বুধবার সকালে মালদার হরিশ্চন্দ্রপুরের রারিয়াল এলাকায় এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায়। ওই এলাকাতে পাইপলাইন বসানোর কাজও বন্ধ করে দেন ক্ষুব্ধ বাসিন্দাদের অভিযোগ, তারা আগে তুলসিয়াটা প্রকল্প থেকে জল পেতেন, কিন্তু 31 নম্বর জাতীয় সড়কের কাজের জন্য 4 বছর আগে পাইপলাইন ভেঙে যাওয়ার পর থেকে জল সরবরাহ বন্ধ। তাদের পারব প্রকল্পের থেকে জল সরবরাহের কথা বলা হয়েছিল, কিন্তু তাও সম্পূর্ণ হয়নি। তারপরেই এদিন বিক্ষোভের পাশাপাশি কাজ বন্ধ করে দেন জল কষ্টে ভুগতে থাকা রারিয়াল এলাকার মানুষ। না, আমরা যাচ্ছি তুলসিয়াটা জল আনতে, আমরা বুড়ো মানুষ যেতে পারছি না। আমরা বাড়িতে টিউবওয়েলের জল খেয়ে আমাদের পেটে আয়রন হয়ে গেছে, আমাদের পাথর হয়ে গেছে। আমরা কিরকম মানে আমরা টিউবওয়েলের জল খেতে পারছি না। কতদিন ধরে আপনারা জল পাচ্ছেন না? কতদিন ধরে? 4 বছর থেকে আমরা জল পাচ্ছি না। আগে কি আপনারা জল পেতেন? হ্যাঁ, আগে পেয়েছিল, ও বন্ধ করে দিয়েছে। আমরা তুলসিয়াটা যাচ্ছি, আমাদেরকে জল দিচ্ছে না। আমরা ফিরে এসেছি, আমরা কত যাওয়া আসা করব, আমরা পানি খেতে পাচ্ছি না। শুনলাম যে এখানে তো পাইপলাইন বসিয়েছে, শুনতে পাচ্ছি, বসছে, দেখেছি, কিন্তু জল দিচ্ছে না। আবার তো নতুন করে পাইপ বসাচ্ছে, আবার নতুন করে বসাচ্ছে। আমাদের কবে দিবে? বন্ধ হোক। হ্যাঁ, আমরা কবে পাবো? আপনার নাম? আমার নাম সাবেরা বিবি। আপনার বাড়ি কোথায়? রারিয়ালে। অনেকদিন থেকে জল পাচ্ছি না। এই ভোটের আগে, রমজানের আগে যে পাইপগুলো বসেছিল, বলছে না 7 দিনের মধ্যে জল দিয়ে দিব, কিন্তু এখনো আমাদের জল দেয়নি। গ্রামবাসীর জন্য খুব অসুবিধা। পাইপ বসানো হয়েছে কি? হ্যাঁ, পাইপ বসানো হয়েছে এক লাইনে। তো এখনো কি জল দেয়নি? না, জল দেয়নি এখনো। এর আগে কি জল পেতেন আপনারা? হ্যাঁ, আমরা পাচ্ছিলাম 4 বছর আগে। কোন পিস থেকে জল পেতেন আপনারা? তুলসিয়াটা থেকে। তো তারপরে পাইপ বসানো সত্ত্বেও জল কেন দিচ্ছে না? এখন পাইপ বলছে যে পাইপ বসানো হয়ে গেছে, আমরা জল দিয়ে দিব, তাড়াতাড়ি দিয়ে দিব, আজকে দিব, কালকে দিব, করতে করতে 3 মাস হয়ে গেল। তো আপনারা কিসের জল পান করছেন? আমরা এখন নলকূপের জল পান করছি। এখন নলকূপের জল আসছে না। তুলসা এখন মেয়ে গেলে যাচ্ছে, আমাদের মেয়ে ছেলে যা বয়স্ক লোকজন সবাই মিলে যাচ্ছে ওখানে জল আনতে, কিন্তু ওখানে অবজেকশন বলছে যে আর তোদেরকে জল দিব না। তার জন্য একদিকে পাইপলাইন বসানো হয়েছে, অথচ আবার নতুন করে পাইপলাইন বসাচ্ছে। বলছে যে পার হতে দেবে নতুন কানেকশন, হোম কানেকশনের জন্য। তো হোম কানেকশন কি আদৌ কি শুরু হবে? রিসেন্টলি শুরু হয়ে মনে হচ্ছে। ওরা বলছে যে হবে, কিন্তু আমাদের বিশ্বাস হবে না। দেরি হবে। তো তার জন্য আমাদের উল্টা দিকে যে পাইপলাইনটা করা আছে, তার জন্য আমরা বাপরে বাপ দাঁড়াচ্ছেন। 4 বছরের উপর হয়ে গেল। মানে কিভাবে জলটা আপনার বন্ধ হয়ে গেল? জল ওই যে নতুন ওই যে ব্রিজের কাজ হচ্ছিল, ওখানে পাইপ যেন ফেটে গেছে। পাইপ যে ফাটার কারণে আমাদের জলটা বন্ধ করে দিয়েছে। তো এই যে পাইপ ভেঙে গেছে, জল পাচ্ছেন না, ও গভীর নলকূপের জল পান করছেন, পেটের সমস্যায় ভুগছেন, এই নিয়ে আপনার স্থানীয় প্রশাসন এবং যারা নেতৃত্ব রয়েছে তাদেরকে জানাননি আপনারা? সবাইকে জানানো, সবাইকে কাগজ দেওয়া হয়েছে। আদৌ কি সমাধান হয়েছে? সমাধান হয়নি। মনে হচ্ছে কি সমাধান হবে? সমাধান করার জন্য তো আমাদের মন বোঝার জন্য পাইপ বসাইছে ওই বিপরীত দিকে। এখন যদি আপনাদের যদি সেই জল সরবরাহ না করে সরকার, এখন কি ব্যবস্থা করেনি? না, আমরা বন্ধ কি এই যে নতুন কানেকশনটা হচ্ছিল, আমরা ওই জন্য বলে দিলাম, বন্ধ করে দিয়েছি। আমাদের ওটা চালু করা হোক। আপনার নাম? শাহ আলম। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.